আমাদের মা বোনরা আছেন এখানে, বাংলাদেশের দুইটা বড় দলের নাম বলেন। বিএনপি আর আওয়ামী লীগ। কেন বিশ্বাস করেন তো? বাংলা গত 5ই আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগ কি আছে? আছে, আওয়ামী লীগ আছে, কিন্তু তাদের কার্যক্রম ডক্টর ইউনূস নিষিদ্ধ ঘোষণা করেছে। তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নৌকা মার্কা আগামী নির্বাচনে ব্যালটে থাকবে না। তাইলে বাংলাদেশের বড় দলকে এটা বিশ্বাস করেন? বিএনপি যদি বিশ্বাস করেন বড় দল বিএনপি, তাহলে এইটাও তো নিশ্চয় বিশ্বাস করেন যদি বাংলাদেশে একটা ভালো নির্বাচন হয় তাহলে ক্ষমতায় কে যাবে? বিশ্বাস করেন? আমার মনে বিশ্বাস করেন না, কি করেন? যেই দলটা ক্ষমতায় যাবে এটা আপনি বিশ্বাস করেন। আগামী দিনে যদি আপনি অনেক কথা বলেছে আমাদের নেতৃবৃন্দ, রাস্তা লাগবে, কারবার লাগবে, বাচ্চারা স্কুলে যায়, বিল্ডিং লাগবে, আপনার যান মারার পর। সুতরাং চিন্তা মানে একটা নিরাপদ আছেন এটা ভাবার কোনো কারণ নাই। কারণ আমরা বিএনপি বলেছি আগামীতে যত নির্বাচন হবে সকল নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। বাংলাদেশের ইতিহাসের দিকে একটু তাকান। 91 সালে নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষ সুযোগ পেয়েছে, বিএনপিকে ক্ষমতায় নিয়েছে। 96 সালে আবার একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়েছে। আবার আওয়ামী লীগ প্রত্যাশা পূরণ করতে পারে নাই, 2001 সালের নির্বাচনে আবার কিন্তু বিএনপিকে ক্ষমতা দিয়েছে। আবার 8 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে। অর্থাৎ ক্ষমতায় থেকে যদি আপনি মানুষের উপর খবরদারি করেন, মনে করেন আপনি রাষ্ট্রের মালিক, ওই একদিনের জন্য কিন্তু জনগণ রাষ্ট্রের মালিক, একদিনের জন্য কিন্তু সে শক্তিশালী ক্ষমতাশালী। যদি আপনি অন্যায় করেন, অবিচার করেন, এই 12ই ফেব্রুয়ারি একদিন আসবে না, 5 বছর পর পর কিন্তু এই 12ই ফেব্রুয়ারি আবার আসবে। তখন কিন্তু আপনাকে আবার উচিত শিক্ষা দিয়ে দেবে, অর্থাৎ জনগণ আপনাকে প্রত্যাখ্যান করবে। তাই আপনাদেরকে আমি এই জনগণকে ক্ষমতায়ন করেছে বিএনপি, আগামীতে সকল নির্বাচনে আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, আপনারা আপনাদের মতামত দিতে পারবেন। সুতরাং কেউ যদি আপনার উপর অত্যাচার নির্যাতন করে তার পরিণামটা কিন্তু ভয়াবহ হবে, এটা আমরা ভালো করে বুঝতে পারবো। আমি আর কথা বেশি বাড়াবো না। আপনাদের এখানে যত বাংলাদেশের রঙ্গবলী কলাপাড়ার এবং মৌল বিশ্ব সহ অত্যানুভূত জেলায় নিজে আওয়ামী লীগ আছে, নিজে রঙ্গবলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব শাহানন তালুকদার, আমাদের নেতা জনাব আত্মীয় শক্তিশালী করার জন্য তিনি বিএনপিতে যোগদান করছেন, আরে কোন জায়গায় যেসব আওয়ামী লীগের ভালোবাসেছেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে আমি প্রথম কথা বলতে চাই, গত 5 তারিখ যে কোনো